চেজ অনলাইন লাইভ ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে ম্যাচটি শুরু করব তা হলো বাহরাইনের সাথে। তো যাই হোক, আজকের যে ম্যাচটি সেটি অনেকটা লেটে রেকর্ড করা হয়েছে, খেলার মাঝখান থেকে রেকর্ড করা হয়েছে, অর্থাৎ প্রথম থেকে রেকর্ড করা হয়নি, কারণ প্রথমের দিকে একটু মিস্টেক হয়েছিল। যাই হোক, চলুন তাহলে আজকের ম্যাচটি আমরা শুরু করি, দেখি কি পজিশনে। এই হলো খেলার পজিশন। এই পজিশনের থেকে আমরা ম্যাচটি রেকর্ড করেছি। এবার সে নাইট A7 মুভ করেছে সে। আমি তার নাইটকে অ্যাটাক করেছিলাম পন দ্বারা। আমি এবার কুইন H5 মুভ করলাম। এবার তার মুভ দেখা যাক সে কি করে। সে আমার নাইটকে তার নাইট দ্বারা অ্যাটাক করেছে। দেখুন, তার কাছে একটি নাইটই রয়েছে, আমার কাছে দুইটি নাইট রয়েছে। অতএব একটি পাওয়ার পিস যেহেতু আমার তার থেকে তুলনামূলক বেশি, তো আমি সেই ক্ষেত্রে নাইটটিকে এক্সচেঞ্জ করব, নাইটটি এক্সচেঞ্জ করে নেব। তো দেখতে হবে যে আমার এক্সচেঞ্জ করলে কোনো ক্ষতি হবে কি না, সেটা আমাকে ভেবে দেখতে হবে। তো যাই হোক, এক্সচেঞ্জ করা যায়। আমার মনে হয় এক্সচেঞ্জ করাটা ঠিক হবে। তো যাই হোক, এক্সচেঞ্জ করাটা অবশ্যই ঠিক হবে বলে মনে হচ্ছে আমার। যাই হোক, আমি দেরি না করে আমি তার নাইটটি ক্যাপচার করে নিলাম। এবার তার পালা, দেখা যাক সে কী করে। তো সে নিশ্চিত কুইন দ্বারা আমার নাইটটিকে ক্যাপচার করবে মনে হচ্ছে। তো দেখা যাক। হ্যাঁ, সে কুইন দ্বারা আমার নাইটটিকে ক্যাপচার করে নিয়েছে। এবার আমি আমার নাইটের সাপোর্টে আমি তার কালো বিশপটিকে অ্যাটাক করব। আমি পন D6 মুভের মাধ্যমে তার কালো বিশপকে মুভ করেছি। সে তার কালো বিশপকে সেফ জোনে নিয়ে গিয়েছে। এখন যেটা করব তা হলো আমি আমার নাইট দ্বারা তার পনটি ক্যাপচার করে নেব। C5 যে পনটি ছিল সেটি আমি ক্যাপচার করে নিয়েছি। সে আমার নাইটকে ক্যাপচার করতে পারবে না, কারণ নাইট আমার কুইন দ্বারা সুরক্ষিত। তো যাই হোক, দেখা যাক সে এখন কি করে তার মুভ। তো সে কালো বিশপ দ্বারা আমার নাইটটিকে আবার অ্যাটাক করেছে। সে বিশপ B6-এ মুভ করার মাধ্যমে আমার নাইট অ্যাটাক করেছে। যাই হোক, আমি পন D4 মুভের মাধ্যমে আমি আমার নাইটটিকে সাপোর্ট দিলাম, আর ডাবল প্রোটেকশন যাকে বলে। আমি সে যদি বিশপ দিয়ে আমার নাইট ক্যাপচার করে, আমি তার পন দিয়ে তার বিশপ ক্যাপচার করে নেব। তো এই অবস্থায় আমাকে যেটা করতে হবে, আমি তো নাইট এই মুহূর্তে এখান থেকে মুভ করতে পারবো না, কেননা নাইট মুভ করলে সে আমার কুইন ক্যাপচার করে নেবে। যাই হোক, সে আমার নাইট ক্যাপচার করেছে, আমি তার বিশপ ক্যাপচার করে নেব পন দ্বারা। এবার দেখা যাক সে কি করে। তো এই হলো খেলা। খুবই বলা যায় প্রতিযোগিতাপূর্ণ খেলা হচ্ছে নিশ্চিতভাবে, এতে কোনো সন্দেহ নেই। সে কুইন D6 মুভ করেছে। তো আমি এখন আমার কুইনটিকে আমি H3-তে মুভ করলাম, কারণ ওখানে থেকে আমার কুইন তেমন কিছু করতে পারছে না, বরঞ্চ আনপ্রোটেক্টেড অবস্থায় ছিল আমার কুইন। যাই হোক, এখন তার মুভ, দেখা যাক সে কি মুভ করে। আমরা একটু অপেক্ষা করি। সে মুভ করেছে কুইন C8। তো কুইন C8 যেহেতু সে মুভ করেছে, আমার কুইনকে চ্যালেঞ্জ দিয়েছে। আমি কুইন এক্সচেঞ্জ করে নেব ভাবছি, কেননা কুইন এক্সচেঞ্জ করে নিলে, দেখুন মাঝখানে কিন্তু আমি একটি পাওয়ার লস করেছি, যার জন্য আমাকে একটু এই মুহূর্তে মাসুল দিতে হচ্ছে বলাই যায়। আমি এখন যেটা করব তা হলো আমি আমার পনকে পুশ করব। পন পুশ করার আগে আমাকে কুইন এক্সচেঞ্জ করে নেওয়াটা বোধহয় বেশি জরুরি। আমি হ্যাঁ, কুইন এক্সচেঞ্জ করে নেব। সে ক্যাপচার করবে।
সে নিশ্চয়ই ক্যাপচার করবে তার রুক দ্বারা আমার কুইন। আমি তার কুইন ক্যাপচার করে নিয়েছি ইতিমধ্যে। তো যাই হোক, দেখা যাক সে কি করে। সে তার ফাইলের রুক দ্বারা আমার কুইন ক্যাপচার করে নিয়েছে। আমি এখন আমার পনটি পুশ করব এবং তার রুককে অ্যাটাক করব। সে রুক দ্বারা আমার পনকে অ্যাটাক করেছে। আমি আমার দ্বিতীয় রুকটি দ্বারা আমার পনটিকে আমি সাপোর্ট দিব। আমি সি ফাইলে থাকা যে পনটি রয়েছে C5 এই পনটিকে পুশ করতে পারছি না, কারণ পুশ করলে সে একটি ইতিমধ্যেই পন পুশ করেছে F5 পন F5 পুশ করেছে। সে আমাকে অ্যাটাক করতে চাচ্ছে। তো যাই হোক, আমিও আমার পন পুশ করব। আমি A3-তে একটি পন পুশ করে রাখলাম। এবার যেটা হবে তা হলো, আমি আমার সি ফাইলে থাকা পনটিকে যদি আমি পুশ করি তাহলে সে ডাবল অ্যাটাক করেছে আমার পনকে দুইটি বিশপ দিয়ে, দুইটি রুক দিয়ে। তো এই অবস্থায় এখন আমাকে যেটা করতে হবে তা হলো, আমি আমার পন পুশ করব কিনা আমি ভাবছি। কারণ সে যদি আমার রুক ক্যাপচার করে নেয় তাহলে আমি কি করব। আমি আমার একটি পন আমার পন B4-এ আমি পুশ করলাম, একই সাথে তার পনকে অ্যাটাক করেছি। দেখা যাক সে অ্যাকসেপ্ট করে কিনা এক্সচেঞ্জ। তো যাই হোক, অপেক্ষা করছি। তো সে কি মুভ প্লে করে সেটা এখন দেখার বিষয়। সে তো নিশ্চিত আমার পনকে ক্যাপচার করবে না, সে ইগনোর করেছে, সে ক্যাপচার করেনি। সে পন A4 মুভ করার মাধ্যমে সে ইগনোর করে গিয়েছে, আমার অ্যাটাককে এড়িয়ে গিয়েছে। যাই হোক, এবার আমাকে যেটা করতে হবে, আমি আমার এই মুহূর্তে কি করতে পারি, আমি খুবই একটি প্রবলেমেটিক পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও আমার পাওয়ার পিস বেশি ছিল, কিন্তু আমি মিস্টেকের কারণে আমি আমার এখন বর্তমানে পাওয়ার পিস সমান সমান। তার 5টি পণ রয়েছে, আমার রয়েছে 7টি পণ। পণের দিক থেকে আমি এগিয়ে আছি। খেলার শেষের দিকে যেটি হয়, পণ খুবই ইম্পর্টেন্ট একটা পিস হয়ে দাঁড়ায়, কেননা পণ পরবর্তীতে পণ দ্বারাই প্রেশার ক্রিয়েট করা যায়। যাই হোক, সে ভাবছে, আমি ভাবছি। তো এখন আমাকে যেটা করতে হবে তা হলো, আমি তাই করব। আমি আমার ওই পণটিকে আমি আর এখন কিছু করতে পারছি না যেহেতু, তাই আমি B5 মুভের মাধ্যমে পণটি করলাম। আমি আমার রুক দ্বারা তার রুক একটি এক্সচেঞ্জ করে নিচ্ছি। রুক এক্সচেঞ্জ করে নিয়েছি ইতিমধ্যেই। তার রুক ক্যাপচার করেছি, তাকেও আমার রুক ক্যাপচার করতে হবে। সে আমার রুক ক্যাপচার করে নিয়েছে। আমি পণ C6 পুশ করার মাধ্যমে তার রুককে এবং পণকে অ্যাটাক করেছি। সে নিশ্চিত পণ দ্বারা আমার পণ ক্যাপচার করবে, আমিও তার পণ ক্যাপচার করে নেব, এটাই প্ল্যান এই মুহূর্তে। সে আমার পণ ক্যাপচার করেছে, আমিও তার পণ ক্যাপচার করে নিলাম। এবার দেখা যাক, সে অবশ্যই এখান থেকে সরবে। তো যাই হোক, এই হলো আমাদের অবস্থা। তো এখন খেলা কিন্তু খুবই প্রতিযোগিতাপূর্ণ, এতে আর কোনো সন্দেহ নেই। আমি আমার কিং মুভ করলাম, সে আমার পণকে ব্যারিকেড দিয়ে রেখেছে। তো যাই হোক, আমি কিং মুভ করার মাধ্যমে আমি এবার একটু কিংকে নিয়ে একটু সামনের দিকে যাব। তো দেখা যাক সে কী করে। তার 4টি পণের এগেনস্টে আমারও 4টি পণ, অর্থাৎ আমার কিন্তু পণ বেশি ছিল। এবার আমার 5টি পণ রয়েছে, কিন্তু আমার পণ অনেকটাই লস করেছি আমি। যাই হোক, সে পণ পুশ করেছে, সে ক্রমান্বয়ে তার পণকে এগিয়ে নিয়ে আসছে। সে পণ G5 মুভ করেছে। এবার আমাকেও যেটা করতে হবে তা হলো, আমাকে আমার কিংকে না, আমি আমার পণকেই এক স্কোয়ার এগিয়ে নিলাম। আমি পণ G3 মুভ করলাম। যাই হোক, এবার দেখা যাক সে কী করে। দেখুন, খেলা তো খুবই ইন্টারেস্টিং ম্যাচ। দেখা যাক, জয় পরাজয় কিছুই বলা যাচ্ছে না।
যাই হোক, আমি আরেকটি পন H3-তে মুভ করলাম। আমিও পনকে সামনের দিকে পুশ করে যাচ্ছি। ক্রমশ সে তার কিং মুভ করেছে। কিং E7-এ মুভ করেছে। এবার আমাকে আমার কিংটাকে একটু এগিয়ে নেওয়া উচিত বলে মনে হচ্ছে আমার। যাই হোক, আমি আমার কিংকে F3-তে মুভ করব আমি ভাবছি। তাতে এখানে ক্যালকুলেশনের বিষয় আছে। আসলে আমি আমার রুককে C4-এ মুভ করেছি। কারণ হচ্ছে এখানে আমার সাপোর্টের প্রয়োজন হবে। এর জন্য আমি রুককে E4-এ পুশ করেছি। সে আরেকটি পন H6-এ মুভ করেছে। তো যাই হোক, এবার আমাকে কিংকে এগিয়ে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে। তো আমি যেটি করব, এবার তার মুভ, সে কি মুভ দেবে সেটার উপরে আসলে আমাদের পরবর্তী মুভ নির্ভর করে। তো যাই হোক, সে কিং D6-এ একই সাথে সে তার কিংয়ের সাপোর্টে সে আমার পন ক্যাপচার করবে। পনটিকে আমি বাঁচাতে পারবো না এই মুহূর্তে যেহেতু, অতএব আমি আমার পন দ্বারা তার পনকে অ্যাটাক করব। তো যাই হোক, অ্যাটাক করেছি আমি ইতিমধ্যেই। দেখা যাক এখন সে কি মুভ করে। সে আমার পন ক্যাপচার করবে এটা নিশ্চিত, অনেকটাই বলাই যায়। অতএব দেখা যাক, সে আমার পন ক্যাপচার করেছে, আমিও তার পন ক্যাপচার করে নিলাম কিং দ্বারা। সে আরেকটি পন ক্যাপচার করবে এখানে আমি জানি। সে আমার C5-এ থাকা যে পনটি, C6-এর পনটিকে এখন রুক দ্বারা ক্যাপচার করলে আমার কিছু করার থাকবে না। আর আমি যেটি করব, আমি আমার রুক দ্বারা তার A4-এ থাকা পনটিকে ক্যাপচার করে নেব। পন এক্সচেঞ্জ হয়ে গিয়েছে, এবার খেলা হবে। তো যাই হোক, আমার এখনও একটি পন বেশি রয়েছে। এই খেলার এই পরিস্থিতিতে একটি পন অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখন দেখা যাক কি হয়। আমার প্রতিপক্ষ কি মুভ করে সেটাই আমার এখন দেখতে হবে। সে সম্ভবত E5-এ চলে আসবে, অর্থাৎ E6-এ চলে আসবে। E6-এ চলে আসলে আমি যেটা প্ল্যান করছি সেটা হলো F5 মুভ আমি করতে পারবো না আমার কিংকে। অতএব আমাকে বিকল্প কিছু করতে হবে। সে তার কিংকে E6 মুভ করেছে। হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম তাই হয়েছে। এখন এই মুহূর্তে আমাকে যেটা করতে হবে তা হলো আমি যেটা প্ল্যান করেছিলাম F5-এ আমি মুভ করব কিংকে, কিন্তু তা হচ্ছে না এই মুহূর্তে। যেহেতু হচ্ছে না, সেহেতু আমি আমার রুককে নিয়ে আমি একটু কোন দিকে মুভ করব সেটা ভাবছি। রুককে কোন দিকে মুভ করলে আমার জন্য বেশি লাভজনক হবে সেটা আমাকে ভাবতে হবে। আমি রুক D4-এ মুভ করেছি যাতে কিং সে তার রুককে না নিয়ে আসতে পারে সাপোর্টে, এর জন্য। তো যাই হোক, মাঝখানে একটি বাধা সৃষ্টি করেছি, দেখা যাক। এবার সে রুক দ্বারা, অর্থাৎ রুক C3-তে মুভ করার মাধ্যমে আমার দুইটি পনকে একই সাথে অ্যাটাক করেছে তার রুক দ্বারা। আমি এটি হতে দেব না। আমি আমার রুককে আমার নিয়ে আসার D3-তে মুভ করে চ্যালেঞ্জ করলাম তার রুককে। এবার সে আমাকে চেক দিয়েছে, আমি চেক রুক দ্বারা ফিরাবো। আমি চাচ্ছি সে এক্সচেঞ্জ করুক। যাই হোক, সে দেখা যাক কি করে। তো সে পুনরায় রুককে আবার C3-তে মুভ করেছে। আমিও পুনরায় আমার রুককে D3-তে মুভ করব, কেননা এছাড়া কোনো উপায় নেই। দেখুন, একই মুভ যদি 3বার পরপর রিপ্লাই হয় তাহলে কিন্তু ম্যাচ ড্র হয়ে যাবে। তো যাই হোক, সে দেখা যাক কি করে। সে সম্ভবত আবার চেক দিবে না, এবার চেক দেয়নি। এবার সে
চলে গিয়েছে C5-এ যেহেতু চলে গিয়েছে, আমাকে এখন যেটা করতে হবে তা হলো আমার রুকটিকে আমার রুককে না, আমি রুককে চ্যালেঞ্জ করতে পারবো না, কেননা রুক চ্যালেঞ্জ করলে এই মুহূর্তে আমার জন্য লস হয়ে যাবে। তো যাই হোক, আমি রুককে F3-তে মুভ করলাম। F3-তে মুভ করেছি আমার রুককে। সে আমাকে চেক দিয়েছে রুক E5-এ এসে তার কিংয়ের সাপোর্টে আমাকে একটি চেক দিয়েছে। আমি D4-এ কিং D4 মুভ করব। হ্যাঁ, কিং D4 মুভ করার মাধ্যমে আমি সরে গেলাম। এখন দেখা যাক সে কী করে, অপেক্ষা করি। সে তার পরবর্তী মুভ কি হয় সেটার উপরে আমার মুভ ডিপেন্ড করবে। তো যাই হোক, এবার আমি তাকে একটি কাজ করার প্ল্যান করছি। সেটি হলো আমি তার রুককে পিন করে দেব এবং এক্সচেঞ্জ করে নেব এই অবস্থায় রুককে। কারণ এই অবস্থায় যদি আমি রুক এক্সচেঞ্জ করতে পারি তাহলে সেটা আমার জন্য খুবই লাভজনক হবে। এখন দেখার বিষয় সে আসলে কি মুভ করে, সেটাই এখন দেখতে হবে। সে পন পুশ করেছে, H5 পন পুশ করেছে। আমি যেটা বলেছিলাম আমি সেটাই করব। আমি আর দেরি করব না এই মুহূর্তে। আমি তার রুক পিন করে দিয়েছি, সে রুককে বাঁচাতে পারবে না। তাকে অবশ্যই আমার রুককে ক্যাপচার করতে হবে। সে বাধ্য আমার রুক ক্যাপচার করতে। সে আমার যে ট্র্যাপ ছিল সে ট্র্যাপ সাকসেসফুলি আমি অ্যাচিভ করেছি বলে আমি মনে করছি। তো দেখা যাক এখন সে কি করে। হ্যাঁ, সে আমার রুককে ক্যাপচার করে নিয়েছে তার রুক দ্বারা, এবং আমি আমার কিং দ্বারা তার রুক ক্যাপচার করে নিয়ে এসেছি। এখন আমার কাছে রয়েছে 3টি পন আর তার কাছে রয়েছে 2টি পন। এই অবস্থায় আমি তাকে এখন প্রেশার ক্রিয়েট করতেই পারবো, এটা অবশ্যই সম্ভব। তো যাই হোক, চলুন। সে কিং E5 মুভ করেছে। আমাকে যেটা করতে হবে তা হলো আমি আমার কিংকে কোথায় মুভ করব সেটা ভাবতে হবে। কিং F3 মুভ করেছি আমি। এখন কোনো ভুল করা চলবে না, কারণ এখন ভুল করলে সেটার মাসুল হয়ে যাবে অনেক বেশি। তো যাই হোক, এই হলো অবস্থা। তো এই পরিস্থিতিতে দেখা যাক সে কি মুভ করে। আমরা একটু অপেক্ষা করি। সে কিং G4 মুভ করেছে। আমি আমার পন পুশ করে দিয়েছি, পন G4 মুভ করেছি, একই সাথে চ্যালেঞ্জ করেছি। সে অ্যাকসেপ্ট করে কিনা দেখতে হবে। তার পনকে আমি অ্যাটাক করেছি। সে যদি সে ক্যাপচার করেনি, সে ওখানে ইন্টারলক করে দিয়েছে। তো এই অবস্থাতে আমি যেটা করব তা হলো আমাকে কিং মুভ করতে হবে। কিংকে আমি E2-তে মুভ করেছি। এটা আমার মনে হয় একটু ভুল হয়ে গেল। আমাকে পন পুশ করা উচিত ছিল। F5-এ থাকা যে পনটি রয়েছে সেটি পুশ করা উচিত ছিল। এবার দেখি সে কি করে। সে কিং E5 মুভ করেছে। এটা তার ভুল মুভ ছিল। আমিও যেমন একটি ভুল মুভ করেছিলাম, সেও একটি ভুল মুভ করলো। তাকে E4-এ আসতে হতো। তো যাই হোক, আমি আমার জায়গাটি আবার ফিরে পেয়েছি। তো কোনো সমস্যা নেই এই মুহূর্তে। তো যাই হোক, আমি আমার যেটি ভুল করেছিলাম সেটিকে সংশোধন করতে সক্ষম হয়েছি। এবার একদম সঠিক পজিশনে রয়েছি আমি। এবার তার কিং কোনো দিকে আর কিছু করতে পারবে না। যাই হোক, দেখা যাক সে কী করে। সে কিং D5 মুভ করেছে। কিং D5, আমি আমার পন পুশ করব। আমার উদ্দেশ্য হচ্ছে আমার এই পনকে দিয়ে আমি তার কিংকে এদিকে নিয়ে চলে আসবো আস্তে আস্তে। এদিকে নিয়ে আসতে পারলেই আমি যেটা করতে চাচ্ছি সেটা, হ্যাঁ, আমি পন A4 মুভ করেছি। এবার দেখা যাক সে কী করে। আরেকটি মুভ যদি আমার পনের দিকে সে বাড়ায় তাহলে আমি আমার প্ল্যানে সাকসেস হব আর কি। দেখুন, আমি একটি কথা বলেছিলাম যে পন শেষ খেলায় যে পন যার বেশি থাকে সেই বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার তার দিকেই থাকে। তো যাই হোক, সে তো টেনশনে পড়ে গিয়েছে। আমি আমার এই পনকে
ক্রমান্বয়ে আমি পুশ করতেই থাকবো। আমার আরও আগে এই পনটি পুশ করা উচিত ছিল, আমি শুধু শুধু 2টি মুভ ওয়েস্ট করেছি। এবার দেখা যাক সে কী করে। সে কিং E4 মুভ করেছে, অর্থাৎ খুব ভালো সেটা আমার জন্য। আমি কিং E4-এ মুভ করেছি, সে কিং C4-এ মুভ করেছিল, দুঃখিত। যাই হোক, এখন তার মুভ, সে আমার নিশ্চয়ই পনকে ক্যাপচার করতে চাইবে, আমিও তার পনের দিকেই যাব। আমি আর পন, তার 2টি পনকে আমি ক্যাপচার করতে পারলে আমার রাস্তা ক্লিয়ার। সে আমার পন ক্যাপচার করবে, আমি তার পন ক্যাপচার করব, এটাই হচ্ছে এখনকার খেলা। তো যাই হোক, এই অবস্থাতে সে আর কি ভাবছে আমি বুঝতে পারছি না, এখানে ভাবার আর কিছু রয়েছে কি না। যাই হোক, সে আমার পন ক্যাপচার করে নিয়েছে, আমি তার পন ক্যাপচার করে নিয়েছি। এবার আমি তার আরেকটি পনও ক্যাপচার করে নেব। তো যাই হোক, এবার সে মুভ করবে নাকি রিজাইন করবে, এটাই হচ্ছে দেখার বিষয়। রিজাইন করতেও পারে, এখন তার তো আর জেতার কোনো সম্ভাবনাই নাই, এটা নিশ্চিত হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখি সে কী করে। সে ভাবছে, যাই হোক ভাবুক, দেখা যাক কতক্ষণ ভাবে সে কিং B5 মুভ করেছে, আমি কিং H4 মুভের মাধ্যমে তার দ্বিতীয় বনটিও ক্যাপচার করে নিলাম। এবার তার পালা, দেখা যাক সে কী করে। এবার সে কিং নিয়ে আমার দিকে আসছে, আমিও কিং সেখান থেকে বের করে দিচ্ছি, কারণ আমার কিংকে পনের কাছে আসতে দেওয়া যাবে না তাকে, এটাই হচ্ছে এখন আমার প্ল্যান। তো যাই হোক, আমার যে কোনোভাবে একটি কিং কুইন ডেভেলপ করতে হবে। আমি কিং F5 মুভের মাধ্যমে তাকে অনেকটা ব্লক করে দিয়েছি, এদিকে আর আসতে পারবে না সে। আমি এবার আমার পনগুলোকে আস্তে আস্তে পুশ করব, দেখা যাক সে কী করে। সে কিং D7 মুভ করেছে, আমি পন H4 মুভ করেছি। সে আবার কিং E8 মুভ করেছে, আমি পন G5 মুভ করেছি। আমি পন ধীরে ধীরে এগিয়ে নিচ্ছি। এবার আমি আমার H5-এর পনটিকে আবার পুশ করলাম। এবার তার পালা, সে কী করে দেখা যাক। সে এখন কোথায় আসবে সেটা হচ্ছে তার দেখার বিষয়। এখন সে চলে গিয়েছে G8-এ, আমি এবার পনটিকে আরেক ধাপ মুভ করে নেব। আমি G5-এর পনটিকে মুভ করে নিলাম। তো যাই হোক, এই হলো অবস্থা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন খেলা ড্র না হয়ে যায়, সে যেন সে যাই হোক, সে বেরিয়ে এসেছে। আমি যেটা চাচ্ছিলাম, আমি আমার কিংকে একটু F6-এ মুভ করে নিলাম। এখন তার কাছে যাওয়ার মতো স্কোয়ার রয়েছে, পেছনে 3টি স্কোয়ার। তার সময় আর মাত্র 57 সেকেন্ড, সে অনেক সময় ওয়েস্ট করেছে। আমার এখনও 12 মিনিটের উপরে অবশিষ্ট রয়েছে, আর তার আর সময় নেই, তার সময় প্রায় শেষ। সে টাইম ওভার হয়ে সম্ভবত হেরে যেতে পারে আর কি। তো এই অবস্থায় আমি যা করব তা হলো, আমি একটি চেক দিব আমার পন দ্বারা, নইলে খেলাটি ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সে নিশ্চয়ই আসবে, দেখা যাক সে, হ্যাঁ সে মাঝখানে চলে এসেছে। যাই হোক, আমি আমার কিং মুভ করে নেব, সে একটি পন ক্যাপচার করবে, সে করুক। পন ক্যাপচার করলে আমি কুইন ডেভেলপ করে ফেলবো। হ্যাঁ, তার আর এর থেকে এছাড়া সে আর কিছু করতেও পারবে না এই মুহূর্তে। তার কাছে ওই পন ক্যাপচারটাই একমাত্র অপশন, এছাড়া কোনো অপশন নেই। সে বাধ্য পন ক্যাপচার করতে, এবং সে পন ক্যাপচার করবে। হ্যাঁ, করেছে সে। আমি কুইন ডেভেলপ করে নেব। হ্যাঁ, আমার কুইন চলে এসেছে। এবার খেলা হবে। সে অলরেডি বলা যায় যে হেরে গিয়েছে। এবার তার কাছে তেমন কোনো ভালো অপশন নেই, তার সময় মাত্র 7 সেকেন্ড। 7 সেকেন্ডের মধ্যে সে কি কুইট করে দেবে? না, সে একটি মুভ প্লে করেছে, আমি আমার কিংকে মুভ করলাম। সে দেখা যাক কী করে। সে টাইম ওভার হয়ে সে হেরে গিয়েছে। টাইম ওভার না হলে আর মাত্র
2টি মুভ যদি সে প্লে করতো তাহলে আমি তাকে চেকমেট করে দিতাম। দেখুন, লক্ষ্য করুন, পরবর্তী আমার কিংয়ের মুভটি হতো F5 এবং সে হয়তো H4 অথবা H6-এ মুভ করতো। সেই ক্ষেত্রে আমার কুইনকে আমার কিংয়ের সাপোর্টে নিয়ে এসে আমি তাকে চেকমেট করে দিতাম। এটাই ছিল আসলে তার শেষ পরিকল্পনা আমার। তো যাই হোক, এই ছিল আজকের মতো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।